যে জুলাই সনদের কথা আপনারা যেটা বলছেন, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পরিবর্তন হবে, আমূল পরিবর্তন, তারপর নির্বাচনের কথা বলছেন, সেই ২০২২ সালে যে আইন, তার ভিত্তিতে তো তিনি প্রশ্ন করেছেন, তাহলে তো প্রধান উপদেষ্টাকেও সরাতে হবে, সেই সাথে প্রধান বিচারপতি তাকেও সরাতে হবে। সেটি নিয়ে আপনাদের মন্তব্য কি? ভাই যে প্রশ্নটা করেছে এটা খুবই লজিক্যাল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বাট এই যুক্তিটা হলো একটা আওয়ামী যুক্তি। হ্যাঁ, কারণ আপনারা দেখেছেন যে গত আপনার অগাস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো ৫ অগাস্টে, তখন কিন্তু ৫ থেকে ৮ অগাস্টে মূলত বাংলাদেশ কার্যত সরকারহীন ছিল। তারপর ৮ অগাস্টে আমরা কিন্তু মানে বাংলাদেশে কখনো এমন অবস্থা ঘটে নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনার ৩০০ জন সাংসদ, বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে প্রতিটা জায়গায় সবাই পলাতক, একটা দায়িত্বশীল কোনো ব্যক্তি নাই। সিরিয়াতে যে ১০ বছরের গৃহযুদ্ধে আসাদ সরকার পালিয়ে গেলেন, তারপরে কিন্তু তার মন্ত্রিপরিষদ সদস্যরা সেখানে ছিলেন, তাদের সাথে রিকনসাইল করে কিন্তু সেখানে সারা গভর্নমেন্ট গিয়ে সেখানে আপনার দেশ কার্যভার গ্রহণ করেছেন। বাংলাদেশে এমনটা অবস্থা ছিল যে বাংলাদেশটাকে অরক্ষিত রেখে, এটা পৃথিবীতে খুব কম জায়গায় হয়, এই অবস্থায় আপনার সংবিধানের একটা রেফারেন্সের মাধ্যমে আপনার আদালতে যেই সংবিধানের একটা ১০৬ ধারা আলোকে যেই আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির রেফারেন্সের মাধ্যমে অধ্যাপক ইউনূস দায়িত্বভার গ্রহণ করে। এখন এটা কিন্তু একটা সিরিয়াস বিশেষ পরিস্থিতি, এবং এই বিশেষ পরিস্থিতি এবং আপনি তখনকার যে সময়, আজকে ১ বছর পরে এসে আমরা যেভাবে আপনার খুব শান্তিপূর্ণ পরিবেশে যেভাবে আলাপ আলোচনা করছি, মনে হচ্ছে যে আসলে এই ঘটনাগুলোকে আমরা নিজেরাই বিস্তৃত হয়ে গিয়েছি। তো সেই প্রেক্ষিতে যদি দেখেন সত্যিকার অর্থে একটা নতুন সংবিধান, যেটা আমি ভাইয়ের কয়েকটা পয়েন্ট আমি ছোট্ট একটা ইনসাইট দিব সংবিধানের ব্যাপারে। তো সংবিধান এবং আমরা যেটা অধ্যাপক ইউনূস বলেছিলেন রিসেট, কার্যত বাংলাদেশ কিন্তু রিসেটই হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা রিসেটটা আসলে ওই পূর্বের জায়গায় গিয়ে আবার রিসেটের পরও আসলে আগের ধারাবাহিকতাটা চলছে। তো মূলত বাংলাদেশটা প্রস্তুত হয়েছিল, গ্রাউন্ড তৈরি হয়েছিল যে সত্যিকার অর্থেই নতুন একটা বাংলাদেশের দিকে যাত্রা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো নিদেন পক্ষে যেটা বলছি যে নির্বাচন ব্যবস্থা ত্রুটির কারণে, যে নির্বাচন বিগত দিনগুলোতে ৩টা নির্বাচন বাংলাদেশের জনগণের অধিকার থেকে হরণ করার কারণে ২৪শে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। আর অন্যান্য অনেক কারণ ছিল, বাট একটা বড় কারণ ছিল যে এখানে সুষ্ঠু নির্বাচন ঘটে নাই। কারণ আপনি সেই ধারাবাহিকতায় আপনার হাবিবুল আউলের জায়গায় এখন আপনি আরেকজনকে ধরে বসায় দিলেন, আপনি মনে করলেন যে সব নির্বাচন যথাযথ প্রক্রিয়া হয়ে যাবে, এই আশা করাটা আসলে ভুল। তো আমি মনির হায়দার ভাইয়ের যে প্রশ্নের প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি যে এই ধরনের আপনার যদি বলি যে আমরা তাহলে সত্যিকার অর্থে রিসেটই করতে চাই, এই রিসেটের জায়গা থেকে কিন্তু আমরা গণপরিষদ নির্বাচন চাই, এখনো চাই আমরা। গণপরিষদ নির্বাচনই ছিল এই সময়কার সবচেয়ে বড় আপনার উত্তম যে আপনার সিদ্ধান্ত। কিন্তু একই সাথে আমরা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো এবং এখানকার যে জনমত আছে, যেটা তুষার ভাই বললেন যে আবার জনমতের চাপে কোন রাজনৈতিক দল আবার দেখা যায় এই ঐকমত্য কমিশনের পয়েন্ট থেকেও বাতলাতে মানে সরে যেতে পারে। কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করি না যে ৯৬ সালে যেভাবে ৩ জোটের রূপরেখা থেকে সরে গিয়ে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যতি রেখেই সরকার আবার নিজে নির্বাচন দিয়েছে, এই ধরনের ঘটনার হোক।